আসসালামু আলাইকুম বন্ধুরা। আমার ছাদ বাগানের বর্তমান অবস্থা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা দেখতেই পারতেছেন এখানে যে ছোট জারটি আছে পানির, এটাকে আমি কেটে আসলে আমার দৈনিক কিচেনের যেই শাকসবজিগুলোর খোসা থাকে সেগুলোকে আমি পচিয়ে লিকুইড ফার্টিলাইজারটা নিয়ে থাকি এখান থেকে। এগুলো আসলে গাছের জন্য খুবই উপকার। আর পাশে হচ্ছে ছোট এই বালতিতে আমার কাগজি লেবুর চারা। এটির বয়স বেশি না, 2 মাস হয়েছে। এর নতুন পাতা ছাড়াও শুরু করে দিয়েছে অলরেডি। আর এর পাশে হচ্ছে আমার এই এলাচ লেবু। এটা আসলে গাছটা একটু বড় হয়ে গেছে, এটারও বয়স প্রায় আপনার 2.5 মাস থেকে 3 মাসের মতো হয়ে গেছে। অলরেডি নতুন শাখাও ছাড়া শুরু করে দিয়েছে। এগুলো আসলে কোনোটাই কলবের না। আর এই পাশে হচ্ছে হলো জারা লেবু, এটা খুব পরিচিত একটা বড় জাতের লেবু। সিলেটে পাওয়া যায়, এটা আমি সিলেট থেকে এনেছি। অলরেডি দেখেন ফুলও চলে এসেছে। এগুলো লেবু প্রায় এক একটা 2 থেকে 2.5 কেজি ওজন পর্যন্ত হয়ে থাকে। সাধারণ লেবুর তুলনায় এই লেবুর আসলে ছিলকাটা খুবই মিষ্টি হয়ে থাকে। আপনারা জানেন যে অন্যান্য লেবুর ছিলকা অনেকটা তিতো হয়। তো এর পাশে হচ্ছে এই টবে আমি কিছু পুঁইশাক গাছ লাগিয়েছি, বা তার পাশে কলমির শাক আছে, এমনকি একটা ছোট মরিচ গাছও আছে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। আপনারা দেখতেই পারতেছেন অলরেডি আমার কলমির শাক গাছে কিছু ফুলও চলে আসছে। আসলে কলমির শাকের ফুলগুলোও দেখতে খুব সুন্দর হয়। এখানে হচ্ছিল এই যে দেখতেছেন আমার ছোট মরিচ গাছটা। এটা এই গাছটা আসলে মরিচের কিছু বিচি পড়েছিল আমার এই টবে, ওইখান থেকে আসলে এটা উঠেছে। আর এর পাশে হচ্ছে আমি আপনাদেরকে দেখাচ্ছি কিছু 5 লিটারের তেলের বোতলে আসলে আমি কিছু হালকা পরিমাণ মাটি এবং প্রচুর পরিমাণে গোবর সার মিশিয়ে আমি এখানে কিছু ঢ্যাঁড়স গাছ লাগিয়েছি। অলরেডি দেখেন ঢ্যাঁড়স গাছগুলো কীরকম সতেজ। আমার প্রত্যেকটি গাছে আসলে অনেক পরিমাণ সতেজ। এটা আসলে প্রমাণ করতেছে যে এরা আসলে পরিমাণ মতো পুষ্টিটা পাচ্ছে। যেহেতু ছাদ বাগানে গাছে পুষ্টির পরিমাণটা খুব কম পায়, সেই ক্ষেত্রে আমার গাছগুলো সতেজ থাকাতে আমি বুঝতে পারতেছি যে আমার গাছে তারা প্রচুর পরিমাণে ভিটামিন এবং কি ক্যালসিয়ামগুলো পাচ্ছে, যার কারণে তারা এখনও সতেজ। এরই পাশে আমি সিলেট থেকে জারা লেবু গাছটার সাথে আরেকটি বড় জাতের আনার গাছ এনেছি। আপনারা দেখতেছেন যে গাছটিতে নতুন করে শাখা বের হওয়া শুরু হয়েছে, নতুন পাতা আসতে শুরু করেছে। এই গাছটাও আসলে খুব ভালো একটা জাতের গাছ, খুব বড় সাইজের আনার হয়। আমি এটা বালতিতে লাগিয়েছি। আমার সব গাছগুলো আসলে বালতিতে। তো এর পাশে হচ্ছে এটা হচ্ছে আমার ডালিম গাছটা, যেটা আমি আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আমার এই ডালিম গাছটা তো নতুন করেও অনেকগুলো ডালিম এসেছে। এই ডালিমগুলো আগের ছিল। আপনারা দেখতে পারতেছেন যে এখানে জোড়া দুটো ডালিম আছে এবং উপরও আরও কিছু ডালিম ধরেছে। যেমন আমার এই গাছে টোটাল এই পর্যন্ত 4 থেকে 5টা ডালিম ধরেছে, যদি এটা নতুন গাছ। এটাই আসলে এবারে এর নতুন ফল। তো আমি বুঝতে পারতেছি যে আসলে আমার গাছকে যে পরিমাণ খাবার দেওয়া দরকার সেটা আমার কন্টিনিউ চলতেছে, যার কারণে আল্লাহর রহমতে আমার গাছগুলোতে ফলও আসা শুরু করে দিয়েছে এবং ফলের সাইজগুলো মোটামুটি কম সময়ে ভালো একটা সাইজে চলে আসতেছে। এবং ফলের পাশাপাশি আমার গাছগুলোতে এখন আবার নতুন করে ফুলও ফোটা শুরু করে দিয়েছে। আমি আশাবাদী যে আসলে আল্লাহর রহমতে আমার এই গাছে আরও প্রচুর পরিমাণে ফল আসবে। তো নতুন ফলগুলো আসলে আমি আপনাদের সাথে ওগুলো শেয়ার করব। আপনারা দেখতে পারতেছেন যে আমি এখানে একটা ফলের ক্যারেটে কিছু কলমি শাক গাছ লাগিয়েছিলাম, আর এখানে একটা বেগুন গাছ লাগিয়েছি। তারপর হচ্ছে এখানে পাশে দিয়ে আমি আবার কিছু পুঁই শাক গাছও লাগিয়েছি। এই পর্যন্ত আমার 3 থেকে 4 বার পুঁই খাওয়া হয়ে গেছে অলরেডি। আপনারা দেখতে পারতেছেন যে আমার বেগুন গাছ অলরেডি ফুলও চলে আসছে। আর আমার পুঁই শাক গাছগুলো আসলে প্রচুর পরিমাণে বৃদ্ধি হয়, খুব কম সময়ে অনেক পরিমাণ বৃদ্ধি হয়ে যায়। আপনারা দেখতেছেন যে আমার পুঁই শাক গাছগুলো কী পরিমাণ সতেজ, এর পাতাগুলো খুব ফ্রেশ। পাশাপাশি এর স্বাদটাও খুবই আসলে ভালো। আসলে ফরমালির মতো খাবারই আসলে অন্যরকম টেস্ট পাওয়া যায়। আর এখানেও আমার একটা ছোট জার আমি আমার আরেকটা বেগুন গাছ লাগিয়েছি, দেখতে পাচ্ছেন এটা তো অলরেডি ফুল চলে আসে। এই 2টা বেগুন গাছ আমি একসাথে কিনেছিলাম বাজার থেকে। এই দুটো বেগুন গাছেরই আসলে লাগানোর আপনার 15 থেকে আজকে 20 দিনের মাথায় আসলে ফুল চলে আসছে। এই দিকে হচ্ছে হলো এটা হচ্ছে আমার খুব পুরনো একটা বেগুন গাছ। আমি আসলে এটা থেকে খুব ভালো ফল পেয়েছি। আমি আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বেগুন গাছে কী পরিমাণে বেগুন ধরেছিল। এখনও অলরেডি এটাতে ধরে আছে কিছু বেগুন। আপনারা বেগুনের সাইজগুলো দেখতে পারেন, মোটামুটি ভালোই। আপনার বাজার থেকে কিনে আনা সবজি আর হচ্ছে চাষাবাদ করে বা ছাদ বাগানে যে সবজিটা আপনি ফলান, সেটা দুইটার সাথে আপনি কখনোই কম্পেয়ার করতে পারবেন না।
কারণ অলওয়েজ আপনার চাষ করা সবজির স্বাদটা আপনি বেস্ট পাবেন, এটা ফরমালিন মুক্ত। এবং তার পাশাপাশি আমার এই ঢ্যাঁড়স গাছটি দেখতে পারতেছেন, অলরেডি ঢ্যাঁড়স ধরা শুরু করে দিয়েছে, ঢ্যাঁড়সগুলো বড় হয়ে গেছে। এটা একটা হাইব্রিড ঢ্যাঁড়স গাছ। তো আমার অন্য ঢ্যাঁড়স গাছ তুলনায় এই ঢ্যাঁড়স গাছে খুব দ্রুত ফলটা চলে এসেছে আসলে। আমার এই ক্যারেটে আরও একটি গাছ আছে, উস্তা বলে আমাদের এখানে, ছোট ছোট করলা যেটা হয় উস্তা, এই উস্তা গাছটিও একটি আছে এখানে। আমার এই উস্তা গাছেও আসলে এখনই ফুল আসা শুরু করে দিয়েছে। আমার গাছগুলো দেখলে আসলে বুঝতে পারবেন যে আমার গাছগুলো আসলে কী পরিমাণ সতেজ। তো আমার এখানে আমি বালতিতে একটি লাউ গাছ লাগিয়েছি। আমি আসলে যেইখানে আমার গাছগুলো রোপণ করি কেন, বালতি হোক বা ফলের ক্যারেট হোক, আমি আসলে মাটির সাথে প্রচুর পরিমাণে গোবর সার দেওয়ার চেষ্টা করি, কারণ এতে গাছগুলো আসলে যথেষ্ট পরিমাণে পুষ্টি পায়। এখানে আমার উস্তা গাছে উস্তাও ধরা শুরু হয়ে গেছে ফুলের পাশাপাশি, দেখতেই পারতেছেন আপনারা। আর আমার লাউ গাছে দেখতে পারতেছেন যে অলরেডি ছোট ছোট লাউয়ের কলি আসাও শুরু করে দিয়েছে। আমার প্রত্যেকটা গাছে আসলে আমি কম্পোস্ট সার আর গোবর সার ব্যবহার করি। আপনারাও এই জিনিসটা ব্যবহার করার চেষ্টা করবেন। এতে আসলে গাছের ফলন খুব বৃদ্ধি পায়, গাছও খুব সতেজ থাকে। দেখতে পারতেছেন যে আমার লাউয়ের কলি অলরেডি চলে এসেছে। এখানে আসলে সবগুলো কলি বেরোলে যে ওগুলোতে লাউ আসবে এমনটা না, কিছু কলি বাদও যেতে পারে, আবার সবগুলো হতে পারে আসলে। আপনি দেখতে পারতেছেন যে এর পাশে আমার এখানে কুমড়া গাছ, মিষ্টি কুমড়া, এটাতে অলরেডি ফুল এসেছে, কি সুন্দর ফুল। এইখানে আমার দেখতে পারতেছেন যে আমার লাউ গাছে অলরেডি ফুল চলে এসেছে, স্ত্রী ফুল, লাউয়ের কলি চলে এসেছে অলরেডি, বেশ কয়েকটা বের হয়েছে। আপনারা দেখতে পারতেছেন যে আসলে আমার গাছগুলো কতটুকু সতেজ। ছাদ বাগান হোক বা মাটি হোক, আসলে সকল গাছে যদি আপনি পরিমাণ মতো পরিচর্যা না করতে পারেন গাছের, তাহলে কখনো ভালো ফল পাবেন না, এটা সব ক্ষেত্রেই। আপনারা দেখতে পারতেছেন যে আমার প্রত্যেকটা গাছে কি সুন্দর নতুন করে ডগা ছাড়াও শুরু করেছে। যেমনটা আমার এই মিষ্টি কুমড়া গাছে নতুন ডগা আসতে শুরু করেছে, তেমন আমার লাউ গাছে ডগা আসতে শুরু করেছে। নতুন ডগাগুলোতে আসলে বেশিরভাগই স্ত্রী ফুল ফোটার সম্ভাবনা থাকে, কারণ পুরনো ডগায় সবসময় পুরুষ ফুল আসে, আর নতুন ডগায় স্ত্রী ফুলটা বেশি আসে। আর নতুন ডগা বা স্ত্রী ফুল পাওয়ার জন্য আপনারা চাইলে 2G 3G কাটিং আছে সেগুলো করতে পারেন। এতেও প্রচুর পরিমাণে ডগা ছড়াবে গাছে এবং নতুন করে ফলের সম্ভাবনা বেশি থাকে। আমি আবারও বলতেছি, আপনারা চেষ্টা করবেন যে বেশিরভাগ আপনাদের যেই কিচেন কম্পোস্ট আছে, কিচেনে যেই শাকসবজির খোসাগুলো আছে সেগুলো বা জৈব সার ব্যবহার করার জন্য গাছে। এতে আসলে গাছের গ্রোথ খুব ভালো বৃদ্ধি পায় এবং ফল আসার সম্ভাবনা বেশি থাকে। আপনারা দেখতে পারতেছেন যে আমার সামনের এই পেয়ারা গাছটা আসলে এটা হচ্ছে একটা কলমের গাছ। তো আমি যখন এটাকে এনেছিলাম তখন এটার সাইজ মিনিমাম 12 ইঞ্চির মতো ছিল। তো তখন থেকে আসলে ফুল আসা শুরু করেছিল এটাতে। আলহামদুলিল্লাহ আমি এটা থেকে ভালো ফলও পেয়েছি এবং পেয়ারাগুলো খুব মিষ্টি। এটা আপনার থাই 7 জাতের একটা পেয়ারা। আলহামদুলিল্লাহ আমি ভালো ফলাফল পেয়েছি গাছটা থেকে। আর এটা হলো একটা থাই পেঁপে গাছ। এটা আসলে আমি গাছ কিনে আনিনি, এটা থাই পেঁপে খাওয়ার পরে যে বিচিটা ছিল সেটা আসলে মাটিতে পড়া থেকে গাছটা হয়েছিল। তো আমি ওইটাকে এখানে একটা বালতিতে রোপণ করে দিয়েছিলাম। তো যার থেকে দেখতে পারতেছেন যে আলহামদুলিল্লাহ গাছটা খুব বড় হয়েছে এবং অলরেডি এটাতে ফলও ধরা শুরু হয়ে গেছে। এবং পেঁপের সাইজটা দেখলে বলতে পারবেন যে আসলে গাছটা কী পরিমাণে আমার হেলদি। তো এই ছিল আমার ছাদ বাগানের ভিডিও। আশা করি সবার ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট করে দেবেন এবং আগামী পর্বে আবার দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।